2024-এর লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে আসন রফা এ রাজ্যে অন্তত কি হবে সেটা নিয়ে যখন বেশ একটা ধোঁয়াশা রয়েছে, সেখানে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা এ রাজ্যে প্রবেশ করেছে। বারবার বাধা এবং অনুমতি না পাওয়ায় সেই রাহুলের ন্যায়যাত্রার রুট বদলের খবর পাওয়া যাচ্ছে। আজ দিল্লি থেকে আসছেন না রাহুল, কাল সকাল 10টা নাগাদ বাগডোগরায় নেমে জলপাইগুড়ি থেকে ন্যায়যাত্রায় যোগ দেবেন বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে রুটের কি বদল হয়েছে জানবো। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। মঞ্জিরা, প্রসেনজিৎকে একই সঙ্গে এটাও জেনে নেওয়া যাক যে একটু আগেই জয়রাম রমেশের উক্তি আমরা শুনিয়েছি, তিনি বলছেন আমাদের যা যাত্রাপথ আছে তাই থাকবে, আলোচনা করে ঠিক হবে। এদিকে খবর আসছে যে রুট বদলে যাচ্ছে, দুটোর কোনটা ঠিক হচ্ছে? দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা, এছাড়া ময়নাগুড়ি, ধূপগুড়ি এই বিস্তীর্ণ অংশ দিয়ে আগামীকাল যে ন্যায়যাত্রা যাবে, সেই সময় কার্যত সেই ন্যায়যাত্রায় অনুপস্থিত থাকবেন রাহুল গান্ধী। গত 25 তারিখেও কিন্তু ফালাকাটা পৌঁছানোর কথা ছিল রাহুল গান্ধী। প্রচুর কংগ্রেসের কর্মী সমর্থক ফালাকাটায় দাঁড়িয়েছিলেন রাহুলকে একবার দেখবেন বলে, কিন্তু কুচবিহারে প্রবেশ করার পর খাগড়াবাড়ি থেকে যাত্রা এগোলেও রাহুল এগোননি। অন্যদিকে এই যে যাত্রা পথ, তা নিয়ে পুলিশের সঙ্গে টানাপোড়েন দেখা দিয়েছে। গতকালই খার্গে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে সব মিলিয়ে কিন্তু ঘরে বাইরে প্রবল অস্বস্তির মুখে এই রাজ্যের কংগ্রেস নেতারা। আমি দেখাবো সেই বাংলো যেখানে আজকে অধীর চৌধুরী রয়েছেন, কার্যত দিনভর এই ঘরের ভিতর রয়েছেন, নিজেকে ঘরবন্দি রেখেছেন বলা চলে। একবারের জন্য বাইরে আসেননি, কারণ কংগ্রেসের রাজ্য নেতাদের কাছে এই মুহূর্তে এই প্রশ্নগুলো কোনো সদুত্তর নেই। কেন হঠাৎ করেই এই যাত্রা চললেও বিস্তীর্ণ অংশে রাহুল গান্ধী থাকছেন না, তার উত্তর যেমন মেলেনি। অন্যদিকে অধীর চৌধুরীরা যখন মমতার সঙ্গে দূরত্বের কথা বলছেন, ঠিক তখন কিন্তু এই বাধা নিয়ে এই রাজ্যের মুখ্য কাছেই কংগ্রেসের তরফে যে খার্গের যে চিঠি, তা কিন্তু মমতার কাছে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরীর সঙ্গে। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল। ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। তীব্র, তীক্ষ্ণ, স্পষ্ট, সরাসরি, স্ট্রেট কাট। আমি অনির্বাণ চৌধুরী, রাত 10টায় TV9 বাংলায়। দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।